হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে ভিলেন মাইনিংয়ে স্বাগতম। বন্ডেক্স নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে। এয়ারড্রপ সিজন অন, এটা আজকে শেষ হয়ে যাবে। ইন্ডিং ইন অন ডে, একদিনের মধ্যে শেষ হয়ে যাবে। তো এখানে কীভাবে জয়েন করবেন এই সম্পর্কে মোটামুটি বিস্তারিত এখনই দিয়ে দিব। আপনারা আজকে রাতের মধ্যে এটা করে ফেলবেন। তো এটা করতে হলে কীভাবে করতে হবে বিস্তারিত দেখিয়ে দিব, আপনারা এটা করে ফেলবেন। তার আগে আপনারা আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন। ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। ছোটো ছোটো আপডেটগুলো আমরা সেখানে শেয়ার করে থাকি। তো এয়ারড্রপ সিজন ওয়ানে জয়েন হতে হলে আমাদের প্রথমত কী করতে হবে, আমাদের এয়ারড্রপ সিজন ওয়ান এখানে যেটা লেখা আছে এটার উপর ক্লিক করব। ক্লিক করলেই আমরা একটা নতুন পেজে চলে যাব। এই ধরনের নতুন পেজে আসব। তো এখানে এটা কিন্তু একদিন 12 ঘন্টা আছে, এখনও 24 আর 12 মোটামুটি 36 ঘন্টা সময় আছে। এই 36 ঘন্টা সময় অনেক সময়, এই সময়ের মধ্যে আমরা অবশ্যই জয়েন হয়ে নিব। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে আমাদের 3টা টাস্ক কমপ্লিট করতে হবে, তা না হলে আমরা কিন্তু এটা পারবো না। 3টা টাস্কের ভেতর কমপ্লিট অল অফ ইউর অ্যাক্টিভেটেড, আমাদের প্রোফাইলটা মেইনলি কমপ্লিট করতে হবে। তারপরে আমাদের মিনিমাম ব্যালেন্স 20 বন্ড থাকতে হবে এবং 3টা রেফার থাকতে হবে। শুধু 3টা রেফার থাকলেও হবে না, এখানে আরও কিছু কাজ আছে। তো আমার এগুলো সব কমপ্লিট। এখন মেইনলি সার্ভার ইস্যুর কারণে এখানে গ্লিচ হচ্ছে, গ্লিচ হওয়ার কারণে আমি এখানে মানে কমপ্লিট হয়ে গেছে এটা দেখাচ্ছে না। তো আপনারা একটু ওয়েট করবেন, আমি একটু ওয়েট করে এটা যখন কমপ্লিট হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো সাধারণত আমি কমপ্লিট অল ইউর অ্যাক্টিভিটিস এটার উপর ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের এখানে কী করতে হবে, ওয়েলকাম টু বন্ডেক্স, মানে আপনাদের অ্যাপসটা আপডেট করে জাস্ট লগ ইন করবেন, তাহলে হয়ে যাবে। তারপরে আপনাদের আপলোড ইউর রিজাম, আপনাদের যে সিভিটা আছে রিজামটা এটা আপলোড করে দিতে হবে। তো কীভাবে আপলোড করবেন এই সম্পর্কে বিস্তারিত আমি আপনাদের বলে দিব। তারপরে আপনার কমপ্লিট ইউর প্রোফাইল, আপনার প্রোফাইলটা সম্পূর্ণ কমপ্লিট করতে হবে এবং কানেক্ট ইউর ওয়ালেটটাও কানেক্ট করতে হবে। এই সম্পূর্ণ জিনিসটা করতে হবে এবং এই যেটা আছে এক্সপ্যান্ড ইউর নেটওয়ার্ক, এটা কিছু করতে হবে না, এটা সবার এমনি থাকবে। তো এখান থেকে আমি ব্যাকে যাব, ব্যাকে যাই। এরপরে আছে মিনিমাম ব্যালেন্স আমাদের 20 পয়েন্ট থাকতে হবে। আমাদের মিনিমাম ব্যালেন্স কিন্তু 20 পয়েন্টের বেশি আছে। তো আমরা এয়ারড্রপ সিজন ওয়ানের ভেতরে আবার ক্লিক করে ভেতরে ঢুকি। তো এখানে মেইনলি গ্লিচ হচ্ছে, যার কারণে কিন্তু আমরা এখানে অনেক কিছুই দেখতে পাচ্ছি না। বর্তমানে সার্ভার অনেক বিজি, এখানে অনেকে একসাথে কাজ করতেছে, যার কারণে আমরা সহজেই পারছি না। এই যে এখন কিন্তু দেখেন আমার এটা কিন্তু অলরেডি সবগুলো টিক দেখাচ্ছে। এটা কিন্তু সবসময় টিক দেখে না, সবুজ টিক দেখাচ্ছে যে আমার এইগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন মেইন সমস্যাটা হয়ে যাবে, আপনি তো আপনার প্রোফাইল দেখা যায় কমপ্লিট করে ফেলছেন, সমস্যা হয়ে যাবে অ্যাটলিস্ট 3টা এঙ্গেজ ফ্রেন্ড, মানে যাদের এমন 3জন ফ্রেন্ড থাকতে হবে যাদের কি হবে, যাদের প্রোফাইল কমপক্ষে কমপ্লিট করতে হবে এবং ওয়ালেট কানেক্ট থাকতে হবে। মানে কি কেমন আমি আপনাদেরকে দেখাই। আমি যদি এটার উপর ক্লিক করি, এখানে আমার যে ইয়েগুলো আছে দেখেন, প্রোফাইল কমপ্লিট করতে হবে, রিজাম, সিভি আপলোড করতে হবে এবং ওয়ালেটটা কানেক্ট করতে হবে। এই 3টা কাজ অবশ্যই করতে হবে। এখানে আমার কমিউনিটিতে যারা আছে তাদের দেখেন এই যে এখানে কিন্তু এই যে ইনার কিন্তু শুধুমাত্র সিভি আপলোড করা, ওয়ালেট কানেক্ট নাই, প্রোফাইল কমপ্লিট করা নাই। ইনার প্রোফাইল কমপ্লিট করা নাই, রিজাম দেওয়া নাই, শুধু ওয়ালেট কানেক্ট করা। তো এই যে এই দুজন ইনার প্রোফাইল এবং রিজাম দুইটার একটাও নয়, শুধুমাত্র ওয়ালেট কানেক্ট করা। এই পাশে প্রোফাইল এবং রিজাম থাকলেও ওয়ালেটটা কানেক্ট নেই। তো এরকম সমস্যা আছে। তবে এই যে আমার কিন্তু 3টা ফ্রেন্ড মানে 3টা রেফার যারা আছে, যাদের প্রোফাইল, রিজাম, ওয়ালেট তিনটাই কমপ্লিট করে। 3টা কমপ্লিট না থাকলে কিন্তু আপনি এয়ারড্রপ সিজন অনে জয়েন করতে পারবেন না। তো আমার কিন্তু এই 3টা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এটা কীভাবে করবেন, যারা আপনার রেফারে আছে তাদেরকে বলে দিবেন বা আপনি নিজে থেকে করে দিবেন, বুঝিয়ে দিবেন। আর এর বাইরে হচ্ছে আপনার যদি রেফার না থাকে তাহলে কীভাবে রেফার করবেন, 3টা রেফার হচ্ছে আপনি আপনার অ্যাপসটা আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করার আগে আপনার যে ইনভাইট লিঙ্কটা আছে ওই লিঙ্কটা কপি করে যে কোনো এক জায়গায় রেখে দিবেন
অ্যাপসটা আনইনস্টল করে আবার নতুন করে অ্যাপসটা ইনস্টল করবেন। নতুন 3টা আপনাদের কমপক্ষে জিমেইল থাকতে হবে। 3টা জিমেইল থাকলে নতুন নতুন জিমেইল দিয়ে আপনারা নতুন নতুন অ্যাকাউন্ট করতে পারবেন। নতুন অ্যাকাউন্ট করে ওইখানে আপনারা ওয়ালেট কানেক্ট করতে পারবেন এবং অন্যান্য কাজগুলোও করতে পারবেন সহজে, কোনো সমস্যা হবে না। তো এই ক্ষেত্রে কী করবেন, প্রত্যেকবার এক একটা রেফার করবেন, এক একটা রেফার করে একবার কাজ করবেন, এক একটা রেফার করে একবার কাজ করবেন। যাই হোক, এই সম্পর্কে বিস্তারিত আরও সমস্যা হলে আমাকে সরাসরি নক দেবেন। আমার টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি অলরেডি আমার হোয়াটসঅ্যাপ নম্বরটাও দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে সরাসরি নক দিতে পারেন। আচ্ছা, এরপরে কি আপনি জয়েন এয়ারড্রপ এটাই ক্লিক করবেন। আমি জয়েন এয়ারড্রপ এটার পরে ক্লিক করলাম। আচ্ছা, এরপরে এইখানে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, কংগ্রাচুলেশন ইউ আর ইন। তারপরে এখানে কন্টিনিউ যে বাটনটা আছে, এই কন্টিনিউ বাটনে ক্লিক করব। আচ্ছা, এটা আমাকে শেয়ার করতে বলতেছে যে এটা আমি শেয়ার করি। তো আপনারা চাইলে শেয়ার করতে পারেন, শেয়ার নাও করতে পারেন, এটা আপনাদের চয়েস। তো আমার কিন্তু অলরেডি এটা সম্পূর্ণ হয়ে গেছে, আপনারা এটা করে নিতে পারবেন। তো এখান থেকে আই উইল ডু ইট লেটার এটাই ক্লিক করে দেব। এটা যেহেতু আমি শেয়ার করতে চাচ্ছি না, এটা ক্লিক করে দেবো। এটা কিন্তু পরবর্তীতে আমাকে এখানে নিয়ে আসবে। এখন যদি আর্ন মোর বন্ড পয়েন্ট এটার উপরে ক্লিক করি, আচ্ছা, এইখানে আমাকে সোজাসুজি এখানে নিয়ে আসবে। এখন আমি এটা চালু করে দিতে চাইলেও হচ্ছে না। দেখেন এখানে মেইনলি সার্ভার প্রবলেম, এখানে কিন্তু মেইনলি সার্ভার প্রবলেম। যেমন আমার নেটওয়ার্কে মাত্র 0 অ্যাক্টিভ দেখাচ্ছে, যদি অ্যাক্টিভ মেম্বার আছে তারপরে এমনটা দেখাচ্ছে, মেইনলি সার্ভার ইস্যু। তো এই সার্ভার ইস্যুর মধ্যে দিয়েও আপনারা একটু কষ্ট করে এটা করে ফেলবেন। আর মাত্র 36 ঘন্টা সময় আছে, এই 36 ঘন্টা সময়ের ভেতরে অবশ্যই করে ফেলবেন। এটা খুব কঠিনও না, আবার খুব সহজও না। এখন কথা হচ্ছে, এটা তো মোটামুটি ভালোই কঠিন, খুব কঠিন না, ভালোই কঠিন। কারণ অন্য মাইনিং যেগুলো আছে সেগুলো কিন্তু এত কঠিন কোনো টাস্ক নেই। এখন এই টাস্কগুলো আপনারা কষ্ট করে ফেলবেন, করে ফেললে আপনাদের জন্য সুবিধা। আর রিজাম আপলোড কীভাবে করবেন আমি আপনাদের রিজাম আপলোড সম্পর্কে একটু দেখিয়ে দেই। আপনারা চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সিবি মেকার অ্যাপ সার্চ দেবেন। সিবি মেকার অ্যাপসের মধ্যে এখানে অনেকগুলো অ্যাপস আছে, আপনারা এইখানে দেখবেন এই যে ইন্টেলিজেন্ট সিবি যেটা আছে এটাই ক্লিক করবেন, এটা ইনস্টল করবেন। তো একটু সময় লাগবে। আচ্ছা, সিবি মেকার অ্যাপসটা ওপেন করার পর আপনাদের এইখানে যে ক্রিয়েট বাটনটা আছে, ক্রিয়েট বাটনে চলে যাবেন। ক্রিয়েটে চলে গিয়ে এখানে একটু অ্যাড শো করছে, আমরা এটা ওপরে এলাম। এখন এখানে পার্সোনাল ডিটেলস দেবেন। পার্সোনাল ডিটেলসের ভিতরে আপনার নাম দিবেন, অ্যাড্রেস দিবেন, ইমেইল দিবেন, ফোন নম্বর দিবেন, এগুলো দিবেন। এবং চাইলে ছবিও দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। এখানে এগুলো দেবেন। তারপরে আপনার এডুকেশনের ক্ষেত্রে আপনি অ্যাড দেবেন। অ্যাডে ক্লিক করে আপনার স্কুল কলেজ যা আছে, স্কুল কলেজ গ্রেড ইয়ার একটা করে দিবেন, বেশি কিছু লাগবে না, কোনো রকম হইলেই হবে। তারপরে আপনার স্কিলের ভিতরে কয়েকটা দিতে পারেন, স্কিলের ভিতরে অনেকগুলো স্কিল আছে, লিখে দিতে পারেন কী স্কিল দিতে চান, দিয়ে সেভ দেবেন। তারপরে এক্সপিরিয়েন্সও আপনি কী আছে এটা দিলেও হয়, না দিলেও হয়, আপনার যত ছোট করে পারেন, এই কারণ কি আপনার এটা বেশি প্রয়োজন নাই। তারপরে আপনার এই সম্পূর্ণটা হয়ে গেলে আপনি এখানে ভিউ সিবিতে ক্লিক করবেন। ভিউ সিবিতে ক্লিক করে এটার পরে এমন ক্লিক করে আপনি মেইনলি এখান থেকে কমপ্লিট করে নেবেন, এটা সেভ করে নেবেন। সেভ করে গিয়ে আপনি বন্ডেক্স অ্যাপের মধ্যে গিয়ে আপনি কিন্তু এটা আপলোড করতে পারবেন। তো আমি যদি বন্ডেক্স অ্যাপের মধ্যে যাই, কমপ্লিট প্রোফাইলে যাই, এখানে যাই, আমি আমার প্রোফাইলে যাই। প্রোফাইল বলতে হচ্ছে এই যে নিচের দিকে যে প্রোফাইলটা আছে, এই প্রোফাইল অপশনে যাব। প্রোফাইলে গিয়ে এখানে কিন্তু আমার যতগুলো আছে সবগুলো কমপ্লিট করতে হবে। এই যে দেখেন আমার সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে সব। এই যে নিচের দিকে সিবি আছে, সিবির এইখানে যে পেন বাটন আছে, পেন বাটনে ক্লিক করবেন। পেন বাটনে ক্লিক করলে এখানে একটা অপশন আসবে, এখানে মেইনলি সিবি আপলোড করার অপশন আসবে। আমি যদি এই আপলোড বাটনে ক্লিক করি, আপলোড হবে। এই আপলোড বাটনে ক্লিক করে এখানে এই আপলোডে দেই, আপলোডে তখন কিন্তু আমাকে এখানে নিয়ে আসবে। মনে করেন আমার এখানে একটা আমার ড্রাইভে এখানে সিবি চলে আসছে, এই সিবিটা আমি এখানে আপলোড করে দিব। তো আপনারা এইভাবে আপলোড করে দিবেন। যেহেতু আমার আপলোড করা আছে, আমি আর আপলোড করছি না।
এভাবে সিভিটা আপলোড করবেন। আর এডুকেশনের ক্ষেত্রে আপনার এডুকেশনটা কমপ্লিট করবেন, এই পেন বাটনে ক্লিক করবেন। পেন বাটনে ক্লিক করে এখানে আপনি যেমন আমি এখানে দিয়েছি, আপনারা একটা একটা করে কমপক্ষে দিবেন, একটা একটা করে দিয়ে কমপ্লিট করে ফেলবেন। তারপরে আপনার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আপনারা কী কী এক্সপিরিয়েন্স আছে, আমার কী কী এক্সপিরিয়েন্স আছে আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে আপনার স্কিলের ক্ষেত্রে আপনি এইটাই ক্লিক করবেন, কি কি আপনার স্কিল আছে। স্কিল সব কিছু দিতে হবে এমন না, স্কিল মানে একটা দুইটা করে, কমপক্ষে একটা দুইটা করে দিয়ে আপনি কমপ্লিটটা করে ফেলবেন। তারপরে আপনার জব প্রিফারেন্স কি আছে এইটাও ক্লিক করবেন, ক্লিক করে এই যে এখানে আপনি দিয়ে দিবেন, এই তো। তারপরে আপনার এখানে অ্যাবাউটে কিছু দিতে বলতে পারে। মেইনলি আপনি যখন এই যে এইখানটায় যে কলম পেন বাটন আছে, পেনে ক্লিক করবেন, এইখানে এসে আপনার যত কিছু আছে সবগুলো অপশনে কিছু কিছু দিয়ে যাবেন, এইখানে সবগুলো বাটনে কিছু কিছু দিয়ে যাবেন। এখন মেইন সমস্যাটা হবে আপনাদের এই সোশ্যাল লিঙ্কে, মেইন সমস্যাটা হবে সোশ্যাল লিঙ্কে। সোশ্যাল লিঙ্কে আপনারা কীভাবে কী করবেন আমি আপনাদের দেখিয়ে দিই। সোশ্যাল লিঙ্কের ক্ষেত্রে আপনারা মেইনলি টুইটারের লিঙ্কটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ কি এখানে অন্য অন্য যেগুলো আছে এগুলো দেওয়া খুব কঠিন। তো আপনারা এখানে কি করবেন, এই যে এখানে যে বাটনটা থাকবে এই বাটনে ক্লিক করবেন। বাটনে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা এই টুইটারটা সিলেক্ট করবেন, টুইটার সিলেক্ট করে ওকে দিবেন। ওকে দিয়ে এইখানে আপনার টুইটারে যে ইউজার আছে, আপনি আপনার টুইটারে যদি যায়, আমি আমার টুইটারে গিয়ে আপনাদের দেখিয়ে দিই। আমি আমার টুইটারে আসছি, টুইটারে এসে এখানে প্রোফাইলে গেলাম। টুইটারে এসে কিন্তু আমি আমার আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝবেন না। এই যে এখানে যে আমার ম্যান আইকন আছে, ম্যান আইকনে ক্লিক করব। ম্যান আইকনে ক্লিক করে এখানে প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করে একবারে উপরের দিকে দেখেন এই যে 3 ডট বাটন আছে, 3 ডট বাটনে ক্লিক করব। 3 ডট বাটনে এই যে এখানে আবার শেয়ার আসছে, শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করলে আপনার কিন্তু এটা কপি হবে। তো আপনার এখানে যে কপি বাটন আছে, এই কপি বাটনে ক্লিক করবেন। কপি ইউআরএল, কপি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, এখানে কপি বাটনে ক্লিক করবেন। কপি মানে ক্লিক করে এটা কপি করে নিয়ে যাবেন। কপি করে নিয়ে আপনি এই যে এখানে এসে ইউআরএলে এখানে বসিয়ে দেবেন। এখন কথা হচ্ছে এইখানে হচ্ছে আপনার এরপরে গিয়ে এখানে কিন্তু যেমন আমার ভিলেনরা হাত পর্যন্ত শেষ, কিন্তু এরপরে আরও কিছু এক্সট্রা কয়েকটা ওয়ার্ড আছে, এই এক্সট্রা ওয়ার্ডগুলো আপনারা কেটে দিবেন। কেটে দিয়ে এরপরে আপনার এইখানে যে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবং আপনাদের মোটামুটি যা দেখানো হয়ে গেছে। এখন আপনারা একটু কষ্ট করে ফেলেন, তাহলে আপনারা এখান থেকে পেমেন্টের জন্য এলিজিবল হয়ে যাবেন। এবং ওয়ালেট কানেক্ট করবেন কীভাবে সেটাও দেখিয়ে দিই। ওয়ালেট হয়তো অনেকের কানেক্ট করা নেই। ওয়ালেট কানেক্টের জন্য প্রথমে যাবেন আপনি এই যে এইখানে ম্যান আইকনে, আমি ম্যান আইকনে গেলাম। তারপরে এই অ্যাকাউন্ট সেটিংয়ে যাবেন, আমি অ্যাকাউন্ট সেটিংয়ে গেলাম। অ্যাকাউন্ট সেটিংয়ে যাওয়ার পরে এখানে যে ওয়ালেট আছে, ওয়ালেটে ক্লিক করবেন। আচ্ছা, ওয়ালেটে ক্লিক করার পর এখানে কিন্তু আমার ওয়ালেট কানেক্ট করা আছে। আমার যেহেতু ওয়ালেট কানেক্ট করা আছে এইভাবে দেখাচ্ছে, তবে আপনাদের এই ওয়ালেট কানেক্ট না করার কারণে যদি না থাকে তখন কিন্তু এইখানে ওয়ালেট কানেক্ট করতে বলবে। তো আপনারা কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পর মেটামাস্কের অপশন আসবে, মেটামাস্কের চিহ্ন এই যে এটা। তো আপনারা আপনাদের মেটামাস্কে ওই চিহ্নে ক্লিক করে দিবেন, তখন মেটামাস্ক থেকে আপনাকে পারমিশন দিতে বলবে, আপনি একটু পারমিশন দিয়ে দিবেন কষ্ট করে, তাহলেই হয়ে যাবে। তো মোটামুটি সব কিছু দেখানো শেষ, এখন আপনারা একটু কষ্ট করে ফেলেন। সবাইকে ধন্যবাদ।